নমস্কার বন্ধুরা, আমি আইশ্রী মুখার্জি আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু আলাদা মানে হচ্ছে আজকে ত্রিয়োদশী, মানে আমি আজকে শ্যুট করছি ত্রিয়োদশীর দিন। আমি কবে পোস্ট করবো আমি জানি না। সো আজকে ত্রিয়োদশীর দিন, আর এই ত্রিয়োদশীর দিনে আমার মামার বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে, আমার মায়ের বাড়িতে বীরসিংহপুর বলে একটা জায়গা আছে, সেখানে আমাদের একটা কালী মন্দির আছে। তো সেখানেই পুজো হয়, আর সেই কালী মন্দিরের ভিডিওটাই, মানে পুজোটাই আমি আজকে শেয়ার করব। আমি অনেকক্ষণ, মানে আমি প্রচণ্ড লেট করে এসেছি। আমি এসেছি প্রায় 10:30 11টার সময়, আর ওরা সবাই 5:30 থেকে বসে আছে এসে। তো সেই জন্য আমি গাল খেয়ে নিয়েছি। আর এখন এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা, মানে ভীষণ সুন্দর, একটা খোলামেলা একটা গ্রামের পরিবেশ, খুব সুন্দর একটা জায়গা, পাশেই পুকুর। আমি দেখাবো পুরো জায়গাটা, মানে প্রচণ্ড সুন্দর একটা জায়গা, খুব শান্তির একটা জায়গা, মানে এলেই যেন একটা মনটা শান্তি হয়ে যায়, এরকম শান্ত হয়ে যায়, এরকম একটা জায়গা। সো বেশি ভাট না বকে আমি ভিডিওটা কন্টিনিউ করছি, বাকি পার্টগুলো দেখাচ্ছি। এখানে মোটামুটি একটা ছোটোখাটো পিকনিকের মতো হয় আমাদের, মানে এই যে ভোগ রান্না হবে, ভোগ টোগ দেওয়া হবে, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো মোটামুটি কমপ্লিট, এখন মায়ের ভোগ হবে, সে ভোগটা দেওয়া হবে। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার, এখানে মা কালী মাছ খান। আর কি মাছটা আমি ঠিক জানি না, মানে নামটা আমি ঠিক বলতে পারবো না, আমি জেনে আপনাদেরকে জানাচ্ছি। আর সো পুরো ব্যাপারটা আমি কভার করার চেষ্টা করব, দেখি কতদূর কী কভার করতে পারি, বাট তারপর দেখা হচ্ছে। চলুন পুরো ইয়েটা, পুজোটা দেখা যাক। ভিডিওটা বললি প্লেসটা জাস্ট দেখুন, একটা প্লেসটা দেখুন, মানে একদম জঙ্গলের মাঝখানে বলতে গেলে, একটা এত মানে এইরকম একটা জঙ্গলের মাঝখানে এত সুন্দর একটা মন্দির। জাস্ট এইটা পুকুর, এটা হয়তো মনে হয় এটা দেবীর পুকুর, মা কালীরই পুকুর হয়তো। আর কি সুন্দর ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে জায়গাটা। যাই হোক, আর এটা মাদের ভোগ মন্দির, এটা কালীবাড়ির ভোগ মন্দির। আমি দেখাচ্ছি ভোগ মন্দিরটা, এটা ভোগ মন্দির, এটা ভোগ মন্দির এখানে। আর এখানে ভোগ রান্না হচ্ছে, এখানে ভোগ রান্না হচ্ছে। আর এখানে আমি যে বললাম মা কালী যে মাছটা খান, এই মাছটাই মা কালী খান। এটা কি মাছ গো মাসিমণি, এটা কি মাছ খায় গো মা কালী? চ্যাং চিমুড়ি না? হ্যাঁ, যাই হোক, চ্যাং চিমুড়ি মাছ খান। এই যে এই যে মাছ, ইনি মাছ বাচ্ছেন। কি গল্প, কি গল্প? না না, পরে কেন, এখনই বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ দাদাভাই তখন 3টে বন্ধুকে নিয়ে চলে এসেছিলেন এখানে ত্রিপল টাঙা। আচ্ছা আচ্ছা, দেখতে আমি যে অদ্ভুত, আমি তো মাছ পেলাম না, মা জ্যাংচুমুড়ি পাওয়া যায় না? বলছি দেখো, আমি যখন আসছিলাম সাইকেল নিয়ে, তখন বালিতে দেখি একটা জ্যাংচুমুড়ি মাছ, ওই মাছটাকে আমি ধরে নিয়েছিলাম। মানে মায়ের ইচ্ছা আছে মাছটা খাওয়ার। আমি এটাই বলছিলাম ব্লগে যে মা মাছ খান, চ্যাংচুড়ি মাছ খান। সো এখানে ভোগ রান্না হচ্ছে, ভোগের প্রিপারেশন চলছে, আর এখানে ভোগ রান্না হচ্ছে। আর এটা মন্দির, মানে এইরকম একটা জঙ্গলের মাঝখানে এরকম একটা মন্দির থাকতে পারে, এটা অস্বাভাবিক জিনিস। মানে খুবই সুন্দর মন্দিরটা, আগে এতটাও সুন্দর ছিল না। রিসেন্ট আমি হয়তো 2-3 বছর না, মানে 5-7 বছর হয়তো দেখছি মন্দিরটা। আগে পিছন দিকে মন্দিরটা ছিল, একটু এটা আরেকটু এগিয়ে এসেছে। আর এটা মন্দিরের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন। মা কালী আসছেন আস্তে আস্তে। এটা কিন্তু ওনার বাড়ির পুজো, মানে ওনার বিশাল কাজ, ওই জন্য উনি রেডি হওয়ারও টাইম পাননি আর কি।
ওই যে বন্ধু পেয়েছে, বন্ধু থেকে খোঁজার চেষ্টা করছে। আপনি কি রেডি হতে পারেননি ম্যাডাম? হ্যালো হ্যালো ম্যাডাম, বলছিলাম আপনার কি সময় হয়নি রেডি হওয়ার? হয়নি একটু? আমরা বিশাল কাজ, আমি বুঝতেই পারছি। পুরো বাড়ির পুজো, পুরো ওনাকে সামলাতে হচ্ছে, সব বাজার ফাজার করা, পুজো নিয়ে আসা, এখানে ভোগ মাখানো চলছে আর আমাদের রিক ভোগ মাখাচ্ছে। এই খাজাটা খালি পাবো গো। বাবাকে বলছে তুমি বলো আমি শুনি, আমি বলি তুমি শুনি। বলছে আপনি বলুন, আপনি চাঙ্গারার মধ্যে গোপালকে লিখুন। আর এই পদ্ম বন ছিল খাইয়ে, সেই পদ্ম ফুলের উপর গোবিন্দ দাঁড়িয়ে আছে। ওয়েলকাম টু মাই লাইফ। বুঝতে পারলেন তো? আর ভ্রমণ গুনগুন করছে, গুনগুন 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 করছে। মৌমাছি কয়েক পড়ছে, জানি আমি যাবো না, ওই ক্রিকেটটা ধান ছেড়ে আমি যাবো। এখানে বইটা কি আছে দেখছেন তো? আপনাকে আমি বিভ্রান্ত করি নাই, কিছু পয়সা চাই না, কিছু খাবার চাই না, মিথ্যা কথা বলি। এক হাতে ফুল, এক হাতে এটা গোপাল বাড়ি, ভান্ডিবনের গোপাল বাড়ি। এই জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মন্দিরের ভেতরটা আরও সুন্দর, এটা আমি দেখাবো। এটা মানে কতটা জায়গা জুড়ে, আর মন্দিরের সামনেটা খুব সুন্দর। চলুন ভেতরে দেখা যাক। এটা প্রবেশদ্বার। এই যে এটা গোপাল বাড়ি, এখানে পা ধোয়ার জায়গা আছে। এটা পুরো মন্দিরটা অসম্ভব সুন্দর, মন্দিরটা খুবই সুন্দর। ইয়েস, হিয়ার ইজ মাই সুন্দরী বৌদি। আর এটা মন্দির, মন্দিরে এটা আশ্রম, এই আশ্রম কি, হাই বাই। একটা বনের, এটা মনে হয় আগে কোনো বন ছিল, বন কেটে গোপাল পাওয়া গেছে। ওই যে ওনারা সব ভেতরে ঢুকছেন টিং টিং করে। আর এই যে আমার সামনে আরেকজন সুন্দরী বৌদি যাচ্ছে আমার। আমি এনার ফটোগ্রাফার নয়, কিন্তু ভুল করে ইনি চলে আসছেন। হাই, আমরা প্রত্যেকদিন ডেইলি ব্লগ চাই, ও ডেইলি ব্লগে আমার কন্টেন্ট থাকে না। বানান আপনার ব্লগের জন্য ওয়েট করে থাকি। ও বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এটা হচ্ছে গোপালের গর্ভগৃহ। আমি যেটা আগে বলেছিলাম যে আমি একটা শ্যুট নিয়ে রেখেছিলাম, একটা ভিডিও করে রেখেছিলাম। এটা হচ্ছে গোপাল বাড়ির পাশেই একটা জাগ্রত শিব মন্দির আছে। এটাকে আমরা ছোট থেকেই শিব বাড়ি বলে আসছি। আমরা ছোট থেকে এটাকে শিব বাড়ি বলেই জানি। তো সেই শিব বাড়ির দিকেই চললাম আমরা। আর এইটা হচ্ছে শিব বাড়ি। এটা মানে খুবই শান্তির একটা জায়গা, খুবই শান্ত। মানে এত যে গরম ছিল আজকে, এখানে গিয়ে আমরা পুরো সবাই ঠান্ডা হয়ে গেছি। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর জায়গাটা। এত সুন্দর জায়গা জাস্ট মুখে ভাষায় প্রকাশ করার মতো নয় জায়গাটা। অবশ্যই যখন কখনো দিন যদি সময় পান তাহলে অবশ্যই আসবেন। জাস্ট মন্দিরটা দেখুন, শুধু মন্দিরটা দেখুন, কি সুন্দর মন্দিরটা। আমি তো তাও পুরো মন্দিরে পুরো ভিডিও বানাতে পারিনি, কারণ আমাদের মহারানী পিছনে দৌড়াতে দৌড়াতে সময় চলে গেছে। সো আমি ভিডিও বানাতে পারিনি পুরো ভিডিওটা। তাও একবার দেখুন জাস্ট বাইরেটাই কত সুন্দর। ফাইনালি আমি মন্দিরে উঠতে পেরেছি মন্দিরটা দেখানোর জন্য। এটা মন্দির চত্বর। এবার শিব মন্দিরটা দেখাই। শিব মন্দিরটা বন্ধ হয়ে গেছে, নিচে তালা মেরে দিয়েছে, শিব ঠাকুরকে খাঁচায় বন্দি করে দিয়েছে। কি করে নামবো? এটা ভান্ডি মনে শিখ না? শিব ঠাকুর থেকে এই মাগু আগুন লাগিয়ে যাবে। মাগু বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিকটা দেখুন জাস্ট কি দারুণ। আর এই যে আমার চিংড়ি বিংড়ি দৌড়ে বেড়াচ্ছে। মামা কয়ে চললে? এই
হুরুরুরু। আর দিও না আমাকে। আরে ছবি তুলি। হাই দাদা ভাই। বাই মান্তু। হ্যাঁ আর বাই। কিছু বলতে চাইছো তুমি? আর কিছু? আমরা গোপালবাড়ি থেকে চলে এসেছিলাম। গোপালবাড়ি থেকে চলে এসে আমাদের সোজা ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে, মানে তার আগে মায়ের অন্নের ভোগ হয়ে গেছে। আর এখানে আমাদের ভোগ খাওয়ানো চলছে, আর ওইদিকে দুটো ছোটো চিল্লাপাটি দুটো খাচ্ছিল। এখানে আলাদাভাবে ভোগ খাওয়ানো হয়, মানে পুরোটা প্রথম দিকটা হয় আমাদের বাড়ির, এই দিকটা হচ্ছে আমাদের বাড়ি, আর ওই দিকটা হচ্ছে বোধহয় মনে হয় পেড, ওখানে পেড টাকা পে করে খাওয়ানো হয়। আর এই যে মাছের টক ঝোল যেটা বলছিলাম, মায়ের এটা খুব ফেভারেট, শুনলাম তাই। আর এই যে আমাদের খাওয়ানো দাওয়ানো চলছে এখন। তো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি, আর সেরকম দেখানোর মতো কিছু নেই। একটা ব্যাচ ভোগ খাচ্ছে, তারপরে আমরা খেয়ে নেবো, তারপর আমরা সবাই সরি মতো বেরিয়ে যাব। প্রচণ্ড মজা করলাম, মানে আজকের দিনটা প্রায় একটা ছোটোখাটো পিকনিকের মতো, ফ্যামিলি পিকনিকের মতো কাটলো। এরকমই কাটে যে বছরই পালা পড়ে মাদের, মানে আমার মামার বাড়ির 12 বছর পর পর এদের পালি পড়ে। সো এরকমভাবে কাটে, খুব মজা হয় ঘুরতে যাওয়া সারা দিনটা। আর এই জায়গাটা ভীষণ সুন্দর, আমি সেরকমভাবে প্রেজেন্ট করতে পারিনি জায়গাটা, মানে আমি অতটাও ভালো করে হয়তো দেখাতে পারিনি, কিন্তু আপনারা যদি আসেন তাহলে সত্যি খুবই 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 ভালো জায়গা। অবশ্যই এখানে আসবেন, যদি কোনোদিন সময় পান, মন স্নিগ্ধ হয়ে যাবে, মানে এত ভালো জায়গা, সত্যি বলার নেই। খুবই ভালো লেগেছে আমার জায়গাটা, মানে আমার তো খুব ভালো লাগে, আমি ছোটো থেকেই দেখছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, অবশ্যই আসবেন এখানে। তো আজকের মতো টাটা, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততদিন খুব 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 ভালো থাকবেন, সবাই আনন্দে থাকবেন, টাটা।